আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2026 সালের পরীক্ষার ফল প্রার্থীরা, তোমাদের আগামী 20 জুলাই সোমবার তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, সেটা দুপুর 2টায় হবে নাকি 10টায় প্রকাশিত হবে সেরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আশা করছি আজকে এবং কালকের ভিতরে পাওয়া যাবে। পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্ট কীভাবে দেখতে হবে এটা নিয়ে তোমরা অনেকে টেনশনে রয়েছো যে রেজাল্ট ঠিক টাইমে দেখতে পারবো কিনা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই রেজাল্ট সবার আগে দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, রেজাল্ট বের করার জন্য মূলত দুইটা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, তোমাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আর একটা হচ্ছে মেসেজের মাধ্যমে তোমরা এর আগে রেজাল্ট বের করেছো, কিন্তু কীভাবে বের করবে তার বিস্তারিত আমি বলবো। তার আগে বলছি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের মোবাইলের চলে যাবে। মোবাইলে অবশ্যই তোমাদের ক্রোম ব্রাউজার রয়েছে, তো সেই ক্রোম ব্রাউজারে গিয়ে, আমার যেহেতু কম্পিউটার, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তো একই রকম ক্রোম ব্রাউজারতে একই রকম। তো তোমরা প্রথমে লিখবা এডুকেশন, ADU লেখার সাথে সাথে দেখবে চলে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট। হ্যাঁ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই দেখবে এখানে তিনটা ওয়েবসাইট আসছে। একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট, আর একটা হচ্ছে eboardresult.com, আর একটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট উইথ মার্কশিট। এটার মাধ্যমে মূলত মার্কশিট দেখা যাবে। তো আমরা এই মার্কশিটটা কিন্তু সরাসরি প্রথমে দেখা যায় না। অনেকে কিন্তু এরকম চিন্তা করে যে রেজাল্ট বের করার সাথে সাথে সে মার্কশিটের জন্য পাগল হয়ে যায়, যে তো পাগল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা হচ্ছে কিছুক্ষণ পর রেজাল্ট প্রকাশিত হয়। সেটা আমি তোমাদের আগে জানাই দিলাম, কারণ তোমরা অনেক টেনশন করবে যে মার্কশিট তো বের হচ্ছে না। তো দেখো, আমরা প্রথমে কি করবো, এডুকেশন বোর্ড রেজাল্টের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার সাথে সাথে দেখবে এখানে লেখা রয়েছে নেম অফ বোর্ড, অর্থাৎ এখানে তোমরা একটা চাপ দিবা। চাপ দেওয়ার পর এখানে বোর্ডের নাম লিখতে হবে। তোমরা যদি বরিশাল বোর্ড হও তাহলে বরিশাল ক্লিক করবে, চিটাগাং হলে চিটাগাং। তোমাদের যে বোর্ড সেই বোর্ড তোমরা এখানে ক্লিক করবে। যারা টেকনিক্যাল কারিগরি শিক্ষা বোর্ডে তারা টেকনিক্যালে ক্লিক করবে, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে রয়েছে তারা এখানে মাদ্রাসায় ক্লিক করবে। আমি এখানে ঢাকা শিক্ষা বোর্ড ক্লিক করলাম। এখানে দেখো নেম অফ এক্সাম 2 নম্বরে, মানে পরীক্ষার নাম কি সেটা তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো এখানে এসএসসি দাখিল এই একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার যে বছর সেটা কত, 26 সবার উপরে থাকবে সেটাই লিখবা। এরপর দেখো টাইপ অফ রেজাল্ট, এরপর এখানে ইন্ডিভিজুয়াল থাকবে, এটাই ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু অপশন চলে আসবে। দেখো রোল নাম্বার অফ দ্য এক্সামিন, অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে তোমরা লিখবা। আমি এখানে এমনি রোল নাম্বার লিখলাম, একটা রোল নাম্বার লিখলাম, যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। এরপর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। তাহলে আমরা এখানে এমনি কয়েকটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে কাজটা করবা, দেখো এখানে একটা ক্যাপচা করতে হবে। দেখো লেখা রয়েছে রোবট প্রিভেনশন টেকনিক ক্যাপচা। হ্যাঁ, এটা ক্যাপচা করতে হবে। তো এখানে লেখা অবশ্যই তোমরা বুঝতে পারবে, এরকমভাবে লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি 5993 রয়েছে। এটা তো সব কিছু কাজ শেষ। তাহলে আমরা কয়টা কাজ করলাম, 1 2 3 4 5 6 7টা কাজ করলাম। 7টা কাজ করার পরেই এখানে ভিউ রেজাল্ট, এই রেজাল্টের উপর ক্লিক করলেই এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে। ধরো এখানে তোমরা ক্লিক করলে সব কিছু ঠিকভাবে দেওয়ার পর তোমাদের আসলো না, তাহলে তোমরা কি করবে, ভাববে যে যেহেতু সবাই এক সময়েই সার্চ করছে সেই জন্য এই ওয়েবসাইটটির সমস্যা হচ্ছে। তোমরা অন্য একটু ওয়েবসাইটে যাবা। তোমরা আবার এখানে লিখবা এডুকেশন বোর্ড রেজাল্ট। লেখার পরে নিচের এইটা এবং এইটা এই দুটো একই রকম, এইটাতে যাবে, অর্থাৎ ওয়েব বেসড রেজাল্ট উইথ মার্কশিট, এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখবা এক্সামিনেশন। এখানে তোমরা ওই আগের মতোই এসএসসি বা দাখিল রয়েছে। নেম অফ বোর্ডের নাম তোমরা এখানে লিখবা, যারা মাদ্রাসা রয়েছে মাদ্রাসা লিখবা। এখানে এক্সাম ইয়ার 26, এরপর রোল নাম্বার দিবে এখানে তোমাদের এখানে রোল নাম্বার দেওয়ার পর এরপর দিবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবা। দেওয়ার পর এরপর হচ্ছে ক্যাপচা করবা সেই আগের মতোই। হ্যাঁ, ক্যাপচারে করে এখানে আর কোনো কাজ নেই, চেক ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে। এটাই নিয়ম। অনেকে অ্যাপস খোঁজে, বিভিন্ন অ্যাপস, না অ্যাপস মানে কি, এই যে লিঙ্কটাই ওই অ্যাপসের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে সঠিক যে এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে মূলত রেজাল্ট দেখা যাবে। তো আশা করছি তোমরা এই দুইটার মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা, এবং SMS এর মাধ্যমে, এই দুইটাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা SMS এর মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবো খুব সহজেই। সেটা কিভাবে, দেখো প্রথমে তোমাদের যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে রয়েছে তাদেরকেও আমি বলবো, যারা টেকনিক্যাল রয়েছে তাদেরকেও, যারা স্কুলে পড়ো তাদেরকেও। তো প্রথমে তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে রয়েছো, তোমরা প্রথমে, তোমাদের তো একটু ভিন্ন আমি বলছি। যারা সাধারণ শিক্ষা বোর্ডে রয়েছে তারা কি করবে, স্কুলে যারা পড়ো তারা হচ্ছে প্রথমে এসএসসি লিখবে। তোমাদের মোবাইলে মেসেজ অপশানে গিয়ে, স্টার চ্যাট অপশানে গিয়ে
প্রথমে সিলেক্ট করবা 16,222, দেখো এই যে 16,222। হ্যাঁ, এটা তোমাদের মানে এই ঠিকানায় তোমাদেরকে মেসেজ করতে হবে। তো 16,222-এ মেসেজ মেসেজ করার পর তোমরা এখানে লিখবে এসএসসি, মেসেজ অপশনে গিয়ে লিখবে এসএসসি, লেখার পর এখানে স্পেস দিবে। স্পেস মানে কি একটু ফাঁকা, হ্যাঁ বুঝতে পারছো। এরপর লিখবো হচ্ছে তোমরা যে বোর্ড হও সেই বোর্ডের প্রথম 3 অক্ষর। এখানে আমি বোঝানোর জন্য লিখেছি ডিএইসএ, মানে এটা ঢাকা। এরকম রাজশাহী যদি হয় তাহলে এখানে আমি লিখে দিয়েছি, দেখো কে কোন বোর্ডের। দেখো ঢাকা হলে ডিএইসএ, রাজশাহী হলে আরএজি, অর্থাৎ তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর। কুমিল্লা হলে সিওএম, আর মাদ্রাসা হলে এমএডি, মাদ্রাসাটা একটু ভিন্ন আমি বলছি। কারিগরি হলে টিইসি। তো ডিএইচএ লেখার পর এরপর তোমাদের রোল নাম্বার লিখতে হবে, ঠিক আছে। রোল নাম্বার এরপর হচ্ছে 2026 লিখতে হবে। তাহলে 1 2 3 4টা কাজ। একটা হচ্ছে এসএসসি লিখবে যারা স্কুলে রয়েছে, তারপর তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর, কারণ বোর্ডের নাম্বার না থাকলে তো রেজাল্ট বের করা যাবে না, সেজন্য বোর্ডের প্রথম 3টা অক্ষর। এরপর তোমার রোল নাম্বার, এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগলো না। রোল নাম্বার এরপর হচ্ছে কত সাল, সাল না দিলে তো বের করা যাবে না, সেজন্য সাল দিতে হবে। তাহলে 4টা কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা রয়েছে তাদের তো একটু ব্যতিক্রম, তাদের লিখতে হবে দাখিল। কি লিখতে হবে, দাখিল, DAKHIL। দাখিল লেখার পর লিখতে হবে MAD, মাদ্রাসা MAD লেখার পর তারপর লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে তোমাদের। এরপর হচ্ছে 2026, একই রকম, শুধু এখানে এসএসসি থেকে দাখিল লিখতে হবে আর এখানে MAD লিখতে হবে, একই বিষয়। এরপর যারা কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে তাদের একই অবস্থা, তাদের ওই এসএসসি লিখতে হবে। এরপরে তোমাদের যে TEC লিখতে হবে, এরপর রোল নাম্বার, এরপর হচ্ছে বছর। আশা করছি তোমরা খুব সহজে বুঝে গেছো। এটা লেখার পর তোমরা 16,222 যে ঠিকানা আমি বললাম, এই 16,222 এই নাম্বারে পাঠাতে হবে। তুমি মেসেজ কোন নাম্বারে পাঠাবে সেটা যদি না বোঝো তাহলে সমস্যা, তাই না। তো 16,222 নাম্বারে পাঠালেই, এটা হচ্ছে টেলিটকের নাম্বার, এখানে পাঠালেই তোমার যেহেতু পরীক্ষার সময় অনেক ব্যস্ত সবাই সবাই মেসেজ করতেছে, সেজন্য কিন্তু একটু সময় লাগবে। 2-1 মিনিট সময়, 2-3 মিনিট সময় লাগতে পারে, অনেকের 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে। সেটা ওই ওয়েবসাইটের উপর নির্ভর করবে। এই জন্য তোমার টেনশন হবে না যে আমার রেজাল্ট আসতেছে না কি জন্য, অবশ্যই রেজাল্ট আসবে। তো এইভাবে মূলত রেজাল্ট দেখা যাবে, হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে আর হচ্ছে মেসেজের মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। এইবার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে প্রত্যেকটা খাতা কিন্তু ভালোভাবে দেখা হবে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে তোমরা নিজেরাই, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এই বিষয়ে একটা ভিডিও আমি তৈরি করব, সেখানে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা নিজেরাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আর হচ্ছে তোমাদের লাইভে আমি যেদিন রেজাল্ট দেবে সেদিন আমি লাইভে আসব। লাইভে এসে তোমাদের রেজাল্ট যারা বের করতে পারবে না, আমি গতবার করেছিলাম, তাদের অনেকের রেজাল্ট বের করে দিয়েছিলাম যারা বের করতে পারে নাই। তো আমি চেষ্টা করব সেদিন আমাকে মেসেঞ্জারে অথবা লাইভে যত আসবো, লাইভে আমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বলে দিলেই আমরা বের করে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি রেজাল্ট খুব সহজে তোমরা দেখতে পারবা। রেজাল্ট নিয়ে আর কোনো তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করলে আমি প্রতিটা কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সবার জন্য দোয়া করছি, রেজাল্ট যেন ভালো হয়, ভালো ফলাফল যেন আসে ইনশাল্লাহ। তোমরা সবাই কমেন্টে আমিন লেখো, তোমাদের রেজাল্ট যেন সবাই পাস করতে পারো এবং ভালো রেজাল্ট যেন হয় ইনশাল্লাহ। সবাই একে অপরের জন্য দোয়া করবে ইনশাল্লাহ, তোমাদের সবার রেজাল্ট ভালো হবে, দোয়া করছি। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।